সামাজিক ক্ষেত্রে বিশিষ্টজন, তার কথাটাই দাম হয়। তো সেই ভাষ্যমত অনুযায়ী যেহেতু হাদিসে কওয়ি, হাদিসে জওয়ি, হাদিসে হাসান, হাদিসে কুররা কয়েকটা ক্ষেত্রে হাদিসের নির্ভরযোগ্যতা পায়, যারা আলেম আছে, উলামায়ে কেরাম আছে, তারাই বুঝবেন ফিকহের ক্ষেত্রে। তো সেখানে হাদিসে কওয়ি শব্দ যে হাদিসটা, নির্ভরযোগ্য যে হাদিসটা, সেই ক্ষেত্রে পাওয়া যায় যে 313 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন 313 জন সাহাবী একত্রিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমার বিপরীতে 10,000 কাফের তারা রয়েছে। 313 জন এই সাহাবীদেরকে নিয়ে কেমন ভাবে যুদ্ধের ময়দানে যাব, কি করব, আমি তো বুঝে উঠতে পারতেছি না, কি করা যায়, কেমন কি করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখার পরে, সব কিছু বোঝার পরেও আমি অনেকগুলো হাদিসের দিক দিয়ে অনেকগুলো এই ঘটনাগুলো বলার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো 10,000-এর বিরুদ্ধে 313 জন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী করেছিল না জয়ী করেছিল? এটা তো একই শব্দ, বিজয়ী জয়ী। পরাজয় করেছিল না জয়ী করেছিল? জয়ী করেছিল। এখানে কারণটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই মারা হলো, যখনই উদ্বুদ্ধ করা হলো, 313 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাঠে নেমে গেছেন। যাওয়ার পরে তিনি বারবার সাহায্য চেয়েছেন কার কাছে? আজকে যে সমস্ত যুবক ভাইরা মাঠে ছিল তারা সাহায্য চেয়েছে কার কাছে? তাদের বিরুদ্ধে যেই ব্যক্তি দাঁড়িয়ে ছিল সে সাহায্য চেয়েছে কার কাছে? সেনাবাহিনীর কাছে, পুলিশ প্রোটোকলের কাছে, যে তোরা আমাকে বাঁচা। একবার নয়, দিনের মধ্যে 7 বার তাদের সাথে বৈঠকে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা মনে করিয়ে দেয়, ছোট ছোট দুইটা 10 বছরের বাচ্চা আর 11 বছরের বাচ্চা। আমি অনেকটা আপনারা দেখেছেন নেটের ভিতরে ছোট একটা বাচ্চা পুলিশের বুকে গিয়ে লাথি মারতেছে, দেখেছেন কিনা? দেখেছেন কিনা? বাংলাদেশের ইতিহাসে পুলিশের বুকে লাথি মারা, পুলিশের গায়ে ঘুষি মারা ছোট্ট একটা বাচ্চা, এত আক্রোশ আগে কোন সময় ছিল? হয়তো আমার বয়স কতদিন, আপনারা যারা দাড়ি পাকা আছেন, আমার বাবার বয়সে যারা আছেন, দাদার বয়সে যারা আছেন, তারা আপনারা বলেন তো, এই যে আক্রোশ, এই আক্রোশটা এখান থেকে আর কোন এর আগে কোনদিন ছিল কিনা পুলিশের প্রতি? এত আক্রোশ। এই ছোট্ট বাচ্চা, ওই ছোট্ট বাচ্চাটার কথা মনে পড়ে। আল্লাহ রাসূলের সবচেয়ে চরম শত্রু ওই সময় ছিলেন আবু জেহেল। ওই আবু জেহেলকে কতল করেছিলেন কে? মাআজ। সেই বাচ্চাদের বয়স ছিল কত বছর করে? 10 থেকে 11 বছর। একটার বয়স হলো 10 বছর আর একটা বয়স হলো 11 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবু জেহেল আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আমি ওটাকে ছোট্ট জিনিস দ্বারা তার দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলা বিদায় করে দিব। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বিরা মাঠে নেমেছে, মার খেয়ে চলে আসছে, আসে কিনা? আসে নাই। আল্লাহ তাআলা বলতেছে ছোট্ট বাচ্চা, স্কুলের বাচ্চা দিয়ে সামান্য একটুখানি কারণে আমি তোকে হটাবো, তোকে সরাবো, তুই কল্পনাও করতে পারবি না। এখন তো তার মুখ দিয়ে বাইরে হচ্ছে যে আন্দোলনটা এতভাবে এইভাবে গড়াবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলতেছে, এ বড় নাস্তিক, এ বলতেছে সে কোনোদিন পশ্চিমমুখ হয়নি, কেউ বলতে পারবে না সে একটা রাকাত নামাজ পড়েছে, একটা ওয়াক্ত সে সিজদা দিয়েছে, কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল নিজেই বলেছে বাইনান নাস ওয়া বাইনাস সালাতি তারকুল কুফর। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? সে সারা জীবনের জন্য একটা ওয়াক্ত নামাজ পড়েনি, একটা সিজদাও দেয়নি, তাহলে সে কি করে মুসলমান থাকে? সে কি মুসলমান? একে আপনারা ভয় পান নাকি? খ্রিস্টান। সে তো খ্রিস্টান। হ্যাঁ, খ্রিস্টান। সে খ্রিস্টানের মেয়ে বিয়ে করছে, তার কাছে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী বলতে কি বেহায়া নির্লজ্জ,
রক্ত পিপাসু, স্বৈরাচারিত, স্বৈর শাসিত যে সমস্ত আলেমদের রক্ত চুষেছে, এর কথা এখন বলবো কি? বলতে গেলে অনেক কথা বলতে হবে, আর বলতে গেলে তো এখানে আমি বসতে পারবো না, তখন আমার ছটফট করা শুরু করে দিতে হবে। না গায়ের ভিতরে ঠকবক করতেছে রক্তগুলো আমার। যদি দেখাইতে পারতাম আপনাকে, যেই যাত্রাবাড়ি আমার, যেই কথা আমি আপনাদেরকে বলেছিলাম গত জমায়, তার জমায়, তার আগের জমায় মনে হয় বলেছিলাম যে আমার যে সাথীটা নিহত হয়েছে, আপনাদেরকে বলছিলাম না? সেই সাথীটা নিহত হওয়ার ভিডিওটা আমি দেখেছি। ভিডিওটা আমার কাছে আছে, দেখলে আপনারা দেখবেন কুকুরের মতো মারতেছে, মারার পরে তার লম্বা জামা গায়ে দৌড়ায় যাচ্ছে, পিছন থেকে তাকে শুট করে মেরে ফেলেছে। একজন মানুষ 2 তলার উপর থেকে শুট করেছে, ভিডিও করেছে, সেই ভিডিওটা আমার কাছে আছে। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত সে লড়াই করে গেছে। তার একটা কাপড়, তার গায়ে জামা কাপড় নেওয়ার সময় সে পায়নি। তার ক্ষমতার লোভে আল্লাহ বলতেছে, তোর তো আমি তো সসম্মানের সহিত পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী এইরকম ভাবে চোরের মতন, কুকুরের মতন পালিয়ে যাইতে বাধ্য করেনি কেউ। এই মত এর মতো 10 বছর শাসন, 9 বছর শাসন করেছে ঠিকই, কিন্তু বীর পুরুষের মতন সে ইস্তফা পড়ে জেলের মধ্যে 10 বছর কাটিয়ে গেছে, দেখছেন না? কিন্তু সে চোরের মতন পালায় যায়নি, সে তো গেছেই গেছে। তার নাম নিশানা, তার একটা ছবি, একটা বিলবোর্ড, তার একটা কোন এত আক্রোশ ভিতরে সবগুলো মাটির সাথে মিশাই গেছে। এটা একমাত্র ইসলামের বিজয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমানের বিজয়, ইসলামের বিজয়। ফিরাউন যখন এত কিছু করতেছিল, আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, আমি তো আর কিছু করতে পারতেছি না, আপনি আমার রাস্তা বাতায় দেন, আমি চলে যাব, আমি তো আর থাকতে পারতেছি না। চলে গেছে। ফিরাউন যেই পানি দিয়ে, যেই রাস্তা দিয়ে পার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম সেই রাস্তায় ফিরাউন চিন্তা করতেছে, মুসা যেহেতু পার হইছে, আমি তো অবশ্যই পার হইতে পারবো। আল্লাহ তাআলা বলেছে, তুই আয়, যে রাস্তা দিয়ে আমি হককে পার করেছি, সেই রাস্তায় আমি বাতিলকে কখনো পার করতে পারি না। তুমি চিন্তা করেছো, একদম আমার এই আয়না ঘরের ভিতরে আমাদের এক সাথী, সেও বন্দী ছিল।